আসসালামু আলাইকুম। ইকরা ইসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ডাল যে আগে প্রিপারেশন করে রেখেছিলাম ওই ডালের পেঁয়াজু বানিয়ে আপনাদেরকে দেখাবো যে আগে ফ্রোজেন করে রাখলে ওই পেঁয়াজু কতটা সুন্দর হয়। আমি যেভাবে রেখেছি ওইভাবে যদি আপনারাও রাখেন তাহলে আপনাদেরটাও সুন্দর হবে। এখন রেসিপিটা শুরু করতেছি। যে দেখেন আমি কিন্তু বরফটা গলিয়ে নিয়েছি, অনেক আগে নামিয়ে রেখেছিলাম। এখন একটা প্লেটে ঢেলে নিতেছি। ঢেলে আমি তারপর আপনাদেরকে দেখাবো যে আমি কিন্তু সব মশলা এখানে দিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছুই দিয়ে রেখেছিলাম। এই যে দেখেন, এই যে কাঁচামরিচ কুচি করে দিয়েছি, তারপর ধনেপাতা কুচি করে দিয়েছি, এই যে পেঁয়াজও আমি কুচি করে আগিয়ে দিয়ে রেখেছি। এখন কোনো কিছুই দেবো না, শুধু বরফটা গলিয়েছি, এখন বানিয়ে নেব। আর এটা এইভাবে রাখলে কিন্তু একদম ঝামেলাবিহীন, শুধু নামিয়ে রাখলেই হয়, তারপর ইফতারের আগে গরম গরম ভেজে নিলেই হয়। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, আর ওই তেলটা গরম হয়ে আসছে। এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিতেছি, ছেড়ে তারপর ভেজে নেব। আর একে একে পেঁয়াজগুলো ছেড়ে রাখবো, ছেড়ে তারপর বাঁচতে কিন্তু বেশি টাইম লাগবে না। আর আগে এইভাবে প্রিপারেশন করে রাখলে তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর ইফতারির টাইমে তাড়াহুড়া লাগে না, খুব সুন্দরভাবে করা যায়। আর আপনারা ডালের প্রিপারেশনটা কীভাবে করবেন ওইটা যদি না দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিওটাতে চলে যাবেন, তাহলে আপনারা দেখে নিতে পারবেন আমি যেভাবে ডালটা প্রিপারেশন করে রেখেছিলাম। আমি মাছের কাবাবের রেসিপিটার সাথে এটাও ফ্রোজেন করে রেখেছিলাম। আমার ওই রেসিপিটাতে গেলেই দেখতে পারবেন আপনারা আমি ডালটা কিভাবে রেখেছি, ফ্রোজেন করেছি। এখন কিন্তু আমার পেঁয়াজগুলো হয়ে আসতেছে, আমি নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে ভেজে তারপর আপনাদেরকে দেখাবো যে ফ্রোজেন করে রাখলেও পেঁয়াজু কতটা পারফেক্ট হয়, কত সুন্দর হয়। এই যে দেখেন আমার পেঁয়াজু কিন্তু হয়ে আসছে। এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর উঠিয়ে নেব। এই যে লালচে হয়ে গেছে আমার পেঁয়াজগুলা, এখন আমি উঠিয়ে নেব। আর এভাবে করলে কিন্তু সারা মাসের কাজ খুবই কম হয়ে যায়। আর রমজান মাসে তো এমনিতেই কাজ বেশি, ইফতারি টিফতারি বানাতে হয়, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, কোরআন খতম দিতে হয়। সেজন্য কাজগুলো আগে গুছিয়ে রাখলে তাহলে অনেকটাই ভালো হয়, কাজের ঝামেলা লাগে না। আপনারাও এইভাবে করে রাখতে পারেন। আসলে আমি আগেই ফ্রোজেনটা দেখিয়েছিলাম, আপনারা যারা দেখেছেন তো দেখেছেন, আর যারা না দেখেন তারা ওই ভিডিওটা থেকে ঘুরে আসবেন। এই যে দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু একদম বানানো হয়ে গেছে, আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখেন আমার পেঁয়াজগুলো কত সুন্দর হয়ে আসছে, একদম মুড়মুড়ে হয়েছে আমার পেঁয়াজগুলা। আর দেখেন ভিতরটাও কত সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে করে নেবেন আমার রেসিপিটা ফলো করে, তাহলে আপনাদের পেঁয়াজও এত সুন্দর হবে। দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু দেখতেই খুব সুন্দর লাগতেছে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।